আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। একাই আর্মেনিয়ার ৭টি ট্যাঙ্ক ধ্বংস করল আজারি সেনা। আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার ১৭ সৈন্য নিহত। ভারত অবৈধভাবে শক্তি দেখিয়ে লাদাখে নিজেদের অঞ্চল ঘোষণা করেছে বলছে চীন। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে তুমুল সংঘাত, একটি শহর স্বাধীন করল আজারবাইজান। ইউরোপে ঢুকতে সব শর্ত মানতে রাজি তুরস্ক, রাজি নয় খ্রিস্টানরা। বাকুতে তুরস্ক পাকিস্তানি পতাকা উড়াচ্ছে আজারবাইজানের জনগণ। সর্বশেষ জানিয়ে দিব, ইরানের সীমান্ত এলাকায় ড্রোন ভূপাতিত মালিকানা নিয়ে তদন্ত চলছে। প্রিয় দর্শক, আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে নাগোর্নো কারাবাখ নিয়ে খ্রিস্টান এবং মুসলমানদের যুদ্ধ। আর সেই যুদ্ধে মুসলমানদের পক্ষ নিয়েছে তুরস্ক, পাকিস্তান এবং কাতার। প্রিয় দর্শক, এই দুই দেশের যুদ্ধ প্রসঙ্গে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করে বিশ্ববাসীকে জানিয়ে দিন মুসলমান এবং খ্রিস্টানদের এই দ্বন্দ্ব প্রসঙ্গে আপনার কি মতামত। এদিকে একাই আর্মেনিয়ার ৭টি ট্যাঙ্ক ধ্বংস করল আজারি সেনা। সামরিক যুদ্ধবিরতি ঘোষণার মধ্যেও পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজান। গত মাস থেকে শুরু হওয়া যুদ্ধে উভয় দেশের অবকাঠামো সহ কয়েকশো মানুষের প্রাণহানি হয়েছে। এ যুদ্ধে হুনার নামে এক আজারি সেনার বীরত্ব প্রকাশ করা হয়েছে, যিনি আজারি ভূখণ্ড দখলমুক্ত করার সময় আর্মেনিয়ার ৭টি ট্যাঙ্ক ধ্বংসসহ অন্যান্য সামরিক সরঞ্জামাদি ধ্বংস করেছেন। মঙ্গলবার আজারবাইজানের সংবাদ মাধ্যম আজভিশনের এক প্রতিবেদনে তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, হুনার নামে ওই যোদ্ধা তার অপর দুই সহযোগী এলভিন ও রুফাদের সহায়তায় শত্রুপক্ষের ৭টি ট্যাঙ্ক, একটি পিটিএম, একটি সাজোয়া যান এবং ২টি পর্যবেক্ষণ চৌকি গুড়িয়ে দেয়। আর্মেনিয়ার হাত থেকে আজারবাইজানের ভূখণ্ড দখলমুক্ত করার সময় শত্রুপক্ষের এসব সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ওই বীর যোদ্ধাসহ ৩ জনের ছবি দেশটির সংবাদ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ করা হয়। ছবি প্রকাশ করে সেখানে ক্যাপশনে লেখা হয়, আমাদের সেনাদের নিয়ে গর্ব করছি, যারা শত্রুদের উপযুক্ত জবাব দিয়েছে। ২৭শে সেপ্টেম্বর থেকে বিরোধী নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে ১০ অক্টোবর রাশিয়ার মধ্য অবস্থায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা অনুষ্ঠিত হয়। এতে দুই পক্ষ মানবিক কারণে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ যুদ্ধবিরতিতে দুই দেশের মধ্যে যুদ্ধবন্দী সহ অন্যান্য বন্দী বিনিময় ও মৃতদেহ হস্তান্তরের বিষয়ে উভয় দেশ সম্মত হয়। শনিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, কিন্তু যুদ্ধবিরতির কয়েক মিনিটের মধ্যেই আর্মেনিয়া এবং আজারবাইজান পারস্পরিক সামরিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে। কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত, তবে ওই অঞ্চলটি জাতিগত আর্মেনিয়ারা ১৯৯০ দশক থেকে নিয়ন্ত্রণ করে আসছে। ওই দশকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে যুদ্ধে ৩০,০০০-এর বেশি মানুষ নিহত হয়। আজারবাইজানের হামলায় আর্মেনিয়ার ১৭ সৈন্য নিহত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নাগোর্নো কারাবাখে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী পাল্টা হামলা অব্যাহত রেখেছে। এতে উভয় পক্ষের সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছে বলে মঙ্গলবার খবর দিয়েছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। নাগোর্নো কারাবাখের জাতিগত আর্মেনীয় কর্মকর্তারা বলেছেন, আজারবাইজানের সঙ্গে সংঘর্ষে তাদের আরও ১৭ সৈন্য নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৭শে সেপ্টেম্বর নাগোর্নো কারাবাখে দুই প্রতিবেশী সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪২ জন সৈন্য প্রাণ হারালেন। অন্যদিকে আজারবাইজানের সামরিক বাহিনীরও বেশ কিছু সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে বাকু। ১৯৯০ দশকে দেশ দুটির মাঝে রক্তক্ষয়ী যুদ্ধে ৩০,০০০-এর বেশি মানুষের প্রাণহানি ঘটে এবং প্রায়শ্চিত্ত হন ১০ লাখের বেশি মানুষ। ১৯৯৪ সালে দেশ দুটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছালেও সময়ে সময়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কিন্তু বর্তমানে এই অঞ্চলে যে উত্তেজনা দেখা দিয়েছে তা একেবারেই ভয়ানক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্য অবস্থায় যুদ্ধবিরতিতে রাজি হলেও ২ দিন পার না হতেই আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে আর্মেনিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী। তবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। আর্মেনিয়া আজারবাইজান সংঘাতের অবসানে আজারবাইজানের অন্যতম মিত্র তুরস্ককে আরও জোরালো ভূমিকা রাখতে বারবার আহ্বান জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন। নাগোর্নো কারাবাখ ঘিরে চলমান সংঘাতে নজর রাখছে বিশ্বের বিভিন্ন দেশ। আজারবাইজানের গ্যাস এবং তেল ক্ষেত্রগুলো সংঘাতস্থলের কাছে হওয়ায় আঞ্চলিক দুই পরাশক্তি তুরস্ক এবং রাশিয়ারও মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে নাগোর্নো কারাবাখের লড়াই। নিজেদের প্রভাব কাজে লাগিয়ে আঞ্চলিক এই সংঘাতের অবসানে মস্কো এবং তুরস্কের প্রতিও চাপ বাড়ছে।
2 সপ্তাহের লড়াইয়ে নিহতদের দেহ সরিয়ে নিতে এবং বন্দি বিনিময়ের লক্ষ্যে যুদ্ধবিরতিতে পৌঁছেছে আর্মেনিয়া এবং আজারবাইজান, কিন্তু সংঘাত অব্যাহত থাকায় সেই লক্ষ্য এখনও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। নাগোর্নো কারাবাখ একটি বিরোধপূর্ণ ছিটমহল, সেখানে আর্মেনিয়ার খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর বসবাস। সোভিয়েত ইউনিয়নের পতনের পর মুসলিম অধ্যুষিত আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নাগোর্নো কারাবাখ, আর এতে সমর্থন জানিয়ে আজারবাইজানের বৃহত্তম ভূখণ্ড দখলে নিয়ে ছিটমহলটির সঙ্গে সংযোগ স্থাপন করে আর্মেনিয়া। ভারত অবৈধভাবে শক্তি দেখিয়ে লাদাখকে নিজেদের অঞ্চল ঘোষণা করেছে বলছে চীন। লাদাখকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না চীন। অবৈধভাবে ভারত সেটিকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে। চলমান উত্তেজনার মধ্যে সীমান্ত এলাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং 44টি নতুন সেতু উদ্বোধনের বিষয়ে এমন করা প্রক্রিয়া জানিয়েছে চীন। খবর আনন্দবাজার পত্রিকার। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাও লিজিয়ান বলেন, প্রথমেই আমি স্পষ্ট করে বলতে চাই যে চীন লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয় না। এটি এবং অরুণাচল প্রদেশকে ভারত অবৈধভাবে প্রতিষ্ঠিত করেছে। আমরা সামরিক উদ্দেশ্যে সীমান্তে অবকাঠামোগত উন্নয়নের বিরোধী। রোববারই সীমান্তে 44টি সেতুর উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। লাদাখ, জম্মু কাশ্মীর, অরুণাচল প্রদেশ, সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পাঞ্জাবে বিভিন্ন সীমান্ত এলাকায় এসব নির্মাণ কাজ করা হয়েছে। এ সময় রাজনাথ সিং বলেন, পাকিস্তান এবং চীন মিলে সীমান্ত সমস্যা সৃষ্টির চেষ্টা করছে। এই দুই দেশের সঙ্গে আমাদের 7000 কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। মঙ্গলবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সীমান্ত অবকাঠামোগত উন্নয়নকে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার প্রধান কারণ হিসেবে বর্ণনা করে বলেন, উভয় পক্ষেরই এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত নয় যা উত্তেজনা বাড়িয়ে তোলে। জাও লিজিয়ান বলেন, আমরা ভারতীয় পক্ষকে অনুরোধ করছি উভয় পক্ষের পারস্পরিক সম্মতি অনুযায়ী কাজ করতে এবং পরিস্থিতি খারাপ হওয়ার মতো কোনো পদক্ষেপ গ্রহণ এড়িয়ে চলতে। ভারতের উচিত সীমান্তে শান্তি প্রতিষ্ঠার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে তুমুল সংঘাত, আরও একটি শহর স্বাধীন করল আজারবাইজান। সামরিক যুদ্ধবিরতির পর আবারও আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে তুমুল সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলার অভিযোগের মধ্যেই নতুন একটি এলাকা দখলমুক্তর কথা জানিয়েছে বাকু। মঙ্গলবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আজভিশন জানিয়েছে, আর্মেনিয়ার দখল থেকে হাদরাত শহর দখলমুক্ত করেছে আজারবাইজান। এরপর দখলমুক্ত এলাকায় 2 মিনিট 20 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়। এতে দেখা গেছে বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে আজারি সেনাবাহিনী। লোকালয়ে শুনশান নীরবতা, বাড়িঘর ফাঁকা রেখে মানুষ অন্যত্র চলে গেছে। কিছু দূর পর পর খালি বাড়িঘর দেখা যাচ্ছে। এর আগে রোববার আর্মেনিয়ার হাত থেকে আজারবাইজান জেলার সুলেমানি গ্রাম দখলমুক্ত করেছে আজারবাইজানের সেনাবাহিনী। 27 সেপ্টেম্বর থেকে বিরোধী নাগোর্নো কারাবাখ নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে 10 অক্টোবর আসের মধ্য অবস্থায় আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে ম্যারাথন আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই সমঝোতা বৈঠক ভেঙে আবারও হামলা পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে দুই পক্ষই। সে হামলাগুলোর জন্য একে অপরকে অভিযোগ করছে। ইউরোপে ঢুকতে সব শর্তই মানতে রাজি তুরস্ক। ইউরোপে সদস্যপদ পেতে সব শর্তই পূরণ করতে প্রস্তুত রয়েছে তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত বলেন, ইউরোপের সদস্যপদ পেতে যে কোনো শর্ত পূরণ করতে প্রস্তুত রয়েছে তুরস্ক, যদি জোট সততার সঙ্গে আলোচনা করতে চায়। খবর ইয়ানি সাফাইকের। মঙ্গলবার তুর্কি এবং সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। এ সময় মেভলুত সদস্যপদের জন্য তুরস্কের স্থির মনোভাবের কথা পুনঃ ব্যক্ত করেন। তিনি বলেন, ইউরোপের উচিত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া। সংবাদ সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী আপার কারাবাখ, সিরিয়া ও দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সহ আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন। মেভলুত সন্ত্রাস দমনে সুইডেনের সমর্থন এবং সহযোগিতার প্রত্যাশা করেন। তুরস্ক 1999 সালে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের জন্য প্রার্থী ঘোষণা করে। 2005 সাল থেকে এ বিষয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত এক্ষেত্রে অনেক বাধা রয়ে গেছে। এর মধ্যে সাইপ্রাস এবং গ্রিসের সঙ্গে সীমান্ত বিরোধ অন্যতম। এছাড়া মুসলিম দেশ হওয়ার কারণে তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নিতে চায় না এই জোটের কোনো সদস্য দেশ। এদিকে বাকুতে পাকিস্তানি পতাকা ওড়াচ্ছে আজারবাইজানের জনগণ। বৃহত্তপূর্ণ নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে তীব্র লড়াই চলছে। লড়াইয়ে আজারবাইজানের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান এবং তুরস্ক।
যুদ্ধে সমর্থন দেওয়ায় আজারবাইজানের জনগণ দেশ দুটির প্রতি তাদের ভালোবাসা প্রদর্শন করেছে। রাজধানী বাকুর ভবনে ভবনে উঠছে পাকিস্তান এবং তুরস্কের পতাকা। 27 সেপ্টেম্বর শুরু হওয়া লড়াই গত 30 বছরের মধ্যে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে সবচেয়ে তীব্র লড়াই। নাগোর্নো কারাবাখ নিয়ে দেশ দুটির মধ্যে তীব্র লড়াইয়ের ইতিহাস রয়েছে। 1990 দশকে সংঘটিত যুদ্ধে উভয় পক্ষের প্রায় 30,000-এর বেশি মানুষ নিহত হওয়ার পর এবার লড়াইটি সবচেয়ে খারাপ পর্যায়ে চলে গেছে। পাকিস্তানে আজারবাইজানের প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত আলী আলিজাদা তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যাতে বাকুর একটি আবাসিক ভবনে পাকিস্তান এবং তুরস্কের জাতীয় পতাকা প্রদর্শন করা হয়েছে। উল্লেখ্য, টানা 2 সপ্তাহ রক্তক্ষয়ী লড়াইয়ের পর রাশিয়ার হস্তক্ষেপে 10 অক্টোবর সামরিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আর্মেনিয়া এবং আজারবাইজান। তবে যুদ্ধবিরতির কয়েক ঘন্টার মধ্যেই পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়েছে উভয় দেশই। ফলে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে সেটা নিয়ে সংশয় রয়ে গেছে। ইরানের সীমান্ত এলাকায় ড্রোন ভূপাতিত মালিকানা নিয়ে চলছে তদন্ত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের উত্তর পশ্চিমাঞ্চল সীমান্ত জেলা পারসা বাদমাগানে একটি ড্রোন ভূপাতিত হয়েছে। আবদেবিল প্রদেশের উপগভর্নর বলেছেন, ভূপাতিত ড্রোনটির মালিককে এবং কিভাবে সেটি ভূপাতিত হয়েছে তা স্পষ্ট নয়। ঘটনা তদন্ত চলছে বলে তিনি জানান। তিনি আরো বলেছেন, ড্রোনটি গ্রামের কৃষিক্ষেত্রে পড়েছে এবং এর ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের আবদেবিল প্রদেশের পারসা বাদমাগান জেলাটি প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়ার সীমান্তের কাছে অবস্থিত। ওই দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হলেও